আমার বই সংগ্রহের নেশায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এত বড় লাইব্রেরি গড়ে উঠেছে। আজকে আমাদের প্রতিষ্ঠানে প্রায় 7,000 আইটেম বই রয়েছে। প্রথম আপনার যখন শুরুটা, তখন কত টাকা পুঁজি নিয়ে আপনি নেমেছিলেন এবং সাথে কেউ ছিল কিনা? 3 বন্ধু মিলে আমরা 2004 সালে 2,000 টাকা করে 6,000 টাকা তুলি। এই যে 2,000 টাকা দিয়ে শুরু, সেই বন্ধুগুলো কি এখনো সাথে আছে? মানে আমার জীবনে যত কিছু পাওয়ার, যত কিছু ইনকাম, সব কিছু লাইব্রেরি। নবীনদের উদ্দেশ্যে কোনো বলার আছে কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়েস উইথ জেড রহমানের পক্ষ থেকে সবাইকে স্বাগতম, সাদর সম্ভাষণ। প্রকাশনা জগতের অন্যতম প্রতিষ্ঠান ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, তারা মূলত বই প্রকাশনা করে থাকেন এবং উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বাংলাদেশের মধ্যে একটি নামকরা প্রতিষ্ঠান। আজকে এসেছি সেই প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল ওয়াহিদ বিন ইউনুস, তার সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত জানার চেষ্টা করব এই ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির শুরু এবং শেষ, আজকের এই অবস্থান। সবাই সাথে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করবেন। প্রকাশনা জগতের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, আজকে তারা কর্ণধারের সামনে উপস্থিত হয়েছি। আব্দুল ওয়াহিদ বিন ইউনুস, আমি সরাসরি তার সাথে কথা বলবো। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার তো এই প্রকাশনা জগতের মহিরুহ হয়ে গেছে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। উত্তরবঙ্গ তো বটেই, পুরা বাংলাদেশ এবং বাংলাদেশ ছেড়ে এখন দেশের বাহিরেও, বিশেষ করে ইন্ডিয়া এবং মধ্যপ্রাচ্যের যে দেশগুলোতে বাঙালি ভাইয়েরা থাকে, তাদের কিন্তু একটা চাহিদা আপনার এই লাইব্রেরির মাধ্যমে হয়ে থাকতেছে। এটা আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে জানবো যে আপনার শুরু থেকে আপনার জন্ম এবং বেড়ে ওঠা কোথায়? আলহামদুলিল্লাহ, আমার জন্ম আসলেই একদম প্রত্যন্ত অঞ্চলে, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সরাসরি দক্ষিণে সীমান্ত এলাকাতে চরবাগডাঙ্গাতে। আমি ওখানেই জন্ম এবং সেখানেই প্রাথমিক শিক্ষা জীবন ওখানেই আমার। এরপর আমি মাদ্রাসাতে ভর্তি হই। মাদ্রাসাতে বিশেষ করে আমরা কওমি মাদ্রাসায় ভর্তি হই। কওমি মাদ্রাসাতে সেখান থেকে দাওরা শেষ করি। বিভিন্ন মাদ্রাসায়, প্রায় 4টি মাদ্রাসায় পড়ালেখার সুযোগ হয়েছে। পরিশেষে মাদ্রাসা ইশাআতুল ইসলাম আর সালাফিয়া থেকে আমি দাওরা হাদিস সমাপ্ত করি। এরপর আমি রাজশাহী ইউনিভার্সিটির আরবি সাহিত্যে অনার্স মাস্টার্স করি। এরপর আলহামদুলিল্লাহ বর্তমানে শীতলাই রফাতুল্লাহ সিনিয়র মাদ্রাসাতে প্রভাষক হিসাবে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ। আপনার প্রকাশনা জগতের বাহিরেও আপনি কর্মজীবনে প্রভাষক হিসেবে পড়ালেখা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। আর এই প্রকাশনা লাইনে আসার চিন্তাটা কখন থেকে ছিল? আসলে ছোট থেকেই আমার বইয়ের প্রতি খুব আসক্তি ছিল। যে কোনো বই পড়ার প্রতি প্রবণতাই আমাকে বই সংগ্রহ করতাম। যেখানে যে বই পেতাম সেটাই সংগ্রহ করতাম। বই পড়ার নেশায় আমাকে কিন্তু এই লাইব্রেরি গড়ে উঠেছে। কখনো চিন্তা করিনি যে লাইব্রেরি নিয়ে আমি ব্যবসা করব অথবা প্রকাশনার মালিক হব, চিন্তা কখনো করিনি। সাধারণত লেখা থেকেই, যখন আমি প্রাইমারিতে প্রাইমারি 5ম শ্রেণীতে পড়ি, তখন থেকেই আমার কিন্তু বিশেষ করে আমাদের বাংলাদেশে আমাদের সলাতের বিভিন্ন রকম নানা রূপ নানাজনা দেখতে পেয়ে আমার তখন থেকে মাথায় একটু গুরুত্ব যে এত রকম সব সলাতের ভিন্নতা কেন। তো এইগুলো সেই সময় আমি সহি নির্ভরযোগ্য যতগুলো বই রয়েছে বাজারে সংগ্রহ করে লেখা শুরু করি। তো সেখান থেকে আমি কিন্তু উৎসাহ পাই। আনুষ্ঠানিকভাবে যাত্রা কখন শুরু? আর প্রকাশনাতে এসেছি আমি যখন মাস্টার শেষ করলাম 2013 সালে। তো অনার্স শেষ করেই আমি কিন্তু একটা লিখি প্রথম একটা বিশেষ করে কয়দা, যেহেতু প্রাথমিক হাতে খড়ি আমাদের, সেটা হচ্ছে কয়দা দিয়েই। তো এই কয়দাতে যেহেতু আমরা যেগুলো কায়দা ওই সময়তে পড়তাম, ম্যাক্সিমাম কয়দাগুলোতেই বানানো নিয়াত সহ বিভিন্ন বানানো দোয়া, তো এই সবগুলো ছিল যেটা আমি সহি আহলুল হাদিস পরিবারে গড়ে উঠেও সেখানে দেখা যাচ্ছে যে আমিও অনেক নিয়াতের কায়দাতে যখন নিয়াতের শব্দগুলো দেখতাম, তখন আমার মাথায় যেন ইফেক্ট পড়তো।
তো এই থেকে প্রথম আমাকে কায়দা লেখার প্রতি উৎসাহ দেয় এবং প্রথম আমরা যে একটা কায়দা বের করি সেটা 32 পৃষ্ঠায়, পরবর্তীতে কলরব বাড়তে বর্তমানে 108 পৃষ্ঠায় এটা সমাপ্ত হয়েছে। তো একটি কায়দা সবারই জন্য, যাতে করে দাওয়াতি ময়দানে কাজ করে সকলেরই যেটা প্রয়োজন, প্রাথমিকভাবে একটা মানে কোরআন শিক্ষা করার জন্য কিছু নিয়ম নীতিমালা, এরপরে আম্মা পাড়া, এরপরে প্রয়োজনীয় যে দোয়া, দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় দোয়া, সেগুলো সংযুক্ত করা হয়েছে। এরপরে সালাতের সংক্ষিপ্ত একটা রূপ দাঁড় করা হয়েছে, যাতে করে আমাদেরকে কোনোভাবেই মানে সহি নির্ভরযোগ্য হাদিস মানা থেকে আমাদেরকে বাধা দিতে না পারে। সবাই যাতে, সকল প্রান্তের সকল মানুষ, যেহেতু আমরা কমপক্ষে কয়েদা আমরা কিন্তু চর্চা করি, মক্তবে যাই, কমপক্ষে আমরা কয়েদা পড়ি। এই কয়েদা পড়া থেকে আমরা কিন্তু চিন্তা কয়েদাই লেখাই, যাতে করে সব শ্রেণীর মানুষের কাছে সহি আকীদার দাওয়াতটা পৌঁছে যায়। এই উদ্দেশ্যে নিয়েই এই যাত্রা শুরু। পরবর্তীতে আল্লাহর অশেষ রহমতে বিভিন্ন শায়েখ মাশায়েখের সহযোগিতা এবং তাদের সাথে শরণাপন্ন হয়ে ধীরে ধীরে গড়ে উঠেছে আলহামদুলিল্লাহ এই ওয়াহিদিয়া পরিবার। তবে কখনো চিন্তাও করিনি, পেশাও নেওয়ার আশাও করিনি, সব আল্লাহর ইচ্ছাই। ওই যে দোকানটা নেয়া রানীবাজারে আপনার বোধহয় শুরু, রানীবাজারের যে দোকানটা, এটা কত সালে ছিল? আসলে রানীবাজারে আমরা দোকান হিসাবে যাত্রা করি 2012 সালে, 12 সালে জুন মাসে। তার আগে 2004 সাল থেকে আমার সাথেই বইয়ের সংগ্রহ, মানে আমি সংগ্রহ করে রাখতাম এবং কেউ নিতে চাইলে সে নিতে পারত। 2004 সাল থেকে মূল যাত্রা শুরু। 12 সালে জুন মাস থেকেই লাইব্রেরি আকারে রূপদান করেছে এবং এরপরে পর্যায়ক্রমে একটা, দুটা, তিনটা, চারটা দোকান চেঞ্জ হয়ে এই পর্যায়ে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে এসেছেন। যখন আপনি বাড়িতে কেউ বই চাইলে আপনি দিয়ে দিতেন, এটা কি বিনামূল্যে ছিল? না, এটা আমি সংগ্রহ করে রাখতাম এই আশায় নেই যে কেউ নিলেও আলহামদুলিল্লাহ, না নিলেও আমার থেকে যাবে। এখনও তাই, আমার বই সংগ্রহের নেশায় কিন্তু আলহামদুলিল্লাহ আমার এত বড় লাইব্রেরি গড়ে উঠেছে। আজকে আমাদের প্রতিষ্ঠানে প্রায় 7000 আইটেম বই রয়েছে। আর মূল হচ্ছে যে আমি কখনোই মনে করি না যে কেউ আমার বই ক্রয় করলে বিক্রি হলে হয়তো বা মানে না বিক্রি থেকে যাবে, এই কখনোই চিন্তা করিনি। না নিলে আমার থেকে যাবে, আমার পরিবার বড় কাজে লাগবে, এই নেশায় আমাকে কিন্তু বই কিনতে উদ্বুদ্ধ করে। প্রথম আপনার যখন শুরুটা, তখন কত টাকা পুঁজি নিয়ে আপনি নেমেছিলেন এবং সাথে কেউ ছিল কিনা? আসলে নির্দিষ্ট পুঁজি ওভাবে না বললেও প্রাথমিক আমরা 3 বন্ধু মিলে আমরা 2004 সালে 2000 টাকা করে 6000 টাকা তুলি। এরপর আমার জীবনের আমি ওই সময় থেকে কিন্তু চাকরি করি। ছাত্র বয়স 2007 সালে শিক্ষক হিসাবে যুক্ত করি মাদ্রাসা ইরশাদুল ইসলাম সালাফিয়াতে খণ্ডকালীন শিক্ষক হিসাবে। এরপরে সবসময় আমি বিভিন্ন কর্মে রত ছিলাম। এর সাথে সাথেই কিন্তু আমার যত আর্ন সবগুলোই কিন্তু আমার লাইব্রেরিতে সাথেই এখন পর্যন্ত আমি অন্য কোনো কিছু গড়িনি। যা হয়েছে আমার বই বেড়েছে, যার কারণে নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্ট কত ইনভেস্ট হয়েছে এটা আমি কখনো হিসাব করিনি। মানে আমার জীবনে যত কিছু পাওয়ার, যত কিছু ইনকাম, সব কিছু লাইব্রেরি। এই যে 2000 টাকা দিয়ে শুরু, সেই বন্ধুগুলো কি এখনো সাথে আছে? না, আমাদের বন্ধুগুলো 2006 সালে একজন বিদায় নিয়েছে। তার লেখাপড়া যখন রানীবাজার মাদ্রাসায় শেষ হয়ে গেল, তখন তার হিসাব নিকাশ করে আমরা তাকে তার স্বতঃস্ফূর্তভাবে আমরা তাকে এদিকে এনেছি। এরপর 2008 সালে আরেকজন সঙ্গী ছিল, সেও তার পড়ালেখার কারণে বাইরে যেতে হয়, তখন সেও তার অংশ বুঝিয়ে নেয়। এর পর থেকে আমার একক স্বত্বাধিকারী হিসাবেই চলে আসে। তবে 2012 সাল থেকেই বিশেষ করে ডক্টর জয়নুল আবেদিন ছোটো ভাই আমাকে সার্বিকভাবে যত রকম সহযোগিতা, হেল্প সকলভাবে আমাকে দিয়ে আসছে। যখন চলে গেল দুইজন, তারপরে আপনি একা হয়ে গেলেন, তখন পরিস্থিতিগুলো কি সামাল দিয়েছেন? আসলে সব কিছু আল্লাহর রহমতে, সাথে থাকলে যে কোনো পরামর্শ, যে কোনো দিক নির্দেশনা থেকে আমাকে হেল্প করেছেন। না থাকার কারণেও যে হেল্প করানো এমনটি নয়, বিভিন্ন সময় আমাদের কথোপকথন হয়, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা পরামর্শ করি। এবং জয়নুল আবেদিন সহ আরও আমার অনেক 5-7 জন হিতাকাঙ্ক্ষী, বিশেষ করে খুব কাছে দিনী ভাই, তারা যে কোনো সময়, যে কোনো অবস্থাতে আমাদেরকে সার্বিকভাবে গিয়ে আসে, যে কোনো পরামর্শ দেয়। পরামর্শ ভিত্তিক প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। বিশেষ করে মাকসুদুর রহমান ভাই, তারপরে শাহাদাত ভাই, এছাড়া আরও অনেকে রয়েছে। আচ্ছা, আপনার প্রতিষ্ঠানের নাম ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি।
এই নামকরণের পেছনের কোনো গল্প আছে কিনা? আসলে আমি এই নামটা আমার নামের দিকে নিষ্পাত করেই করিনি। আমার লাইব্রেরি যখন 4 সাল শুরু করি তখন ছাত্র সালাফিয়া লাইব্রেরি নামে আত্মপ্রকাশ করে। এরপরে ইশরাতুল ইসলাম ছাত্র সালাফিয়া লাইব্রেরি, এভাবে 5-7টা নাম চেঞ্জ হয়ে সর্বশেষ 12 সালে যখন আমরা লাইসেন্স নিই তখন এটা পরিকল্পনা করলাম এবং আমাদের মাদ্রাসা ইশরাতুল ইসলাম সালাফিয়া অফিসে এটা উপস্থাপন করলাম শিক্ষকদের সামনে। তখন সেই পরামর্শ আসলো যে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি নামকরণ করা যেতে পারে, যেহেতু এটা ইসলামের ব্যতিক্রমধর্মী লাইব্রেরি। অন্য লাইব্রেরিগুলোতে শুধুমাত্র দেখা যায় সকল ধরনের বই পাওয়া যায়, ব্যবসায় মুখ্য থাকে। আমাদের এখানে সহিহ আকীদা প্রচার প্রসার হচ্ছে মূল মুখ্য। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই নামটা সিলেক্ট করেছি। যদিও আমার নাম আব্দুল ওয়াহিদ, কিন্তু এই নামের সাথে নিসবাত নেই। আসলে ইসলামের ব্যতিক্রমধর্মী লাইব্রেরি, এটাই আমরা এখানে উদ্দেশ্য নিয়েছি। এই উদ্দেশ্যে আমরা নামকরণ করেছি। উত্তরবঙ্গের শ্রেষ্ঠ পাবলিকেশনস তো বটেই, বাংলাদেশের মধ্যে নাম কুড়িয়েছে, সুনাম কুড়িয়েছে এরকম প্রকাশনা সংস্থায় আজকে আমি এসেছি। বাংলাদেশে যারা দ্বীনের খেদমত অর্থাৎ ইসলাম ধর্মের যে উপকার এবং ছাত্র শিক্ষার্থীদের যে জ্ঞান লাভের সুযোগ, এটা কিন্তু খুব সস্তায় দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে যে প্রকাশনী, সেটা হচ্ছে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। আমি আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের আব্দুল ওয়াহিদ বিন ইউনুস ভাইকে। ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির সূচনা হচ্ছে রানীবাজার রাজশাহী থেকে। এখন 3টি শাখা বাংলাদেশে, এবং সামনেও অবশ্যই আমি যেটা মনে করছি যে আরও বিস্তর শাখা দেওয়ার, এবং প্রত্যেকটা জেলায় জেলায় আমার যেটা আশা যে থাকবে শাখা বা আপনাদের সংস্থা। তো এই চিন্তাটা কোথা থেকে আসলো যে রানীবাজার রাজশাহীর বাইরেও বিভিন্ন জায়গায় আমাদেরকে যেতে হবে? আসলে আল্লাহ হাজার তাফতিকুল হিলা, প্রয়োজন মানুষের কৌশল উদ্ভাবন করতে বাধ্য পারে। তো রাজশাহী একটা বাংলাদেশের এক প্রান্ত এলাকা। এখান থেকে বাংলাদেশের সকল প্রান্তে যোগাযোগ করা যদিও এখন অসম্ভব নয়, তবে অনেক কষ্টকর হচ্ছে। পার্সেল পাঠানোর ক্ষেত্রে অনেক বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়া ঢাকা কেন্দ্রিক অনেক অনলাইন শপ গড়ে উঠেছে। তো সেখানে আমাদের নিজস্ব আউটলেট না থাকায় অনেক প্রশ্নের সম্মুখীন হচ্ছিলাম। তো এই প্রয়োজনীয়তাই আমাদেরকে 2021 সালে আমরা সেখানে একটা আউটলেট উদ্বোধন করি। আলহামদুলিল্লাহ এখন সেখান থেকে আলহামদুলিল্লাহ দেখছি যে অনেক সাড়া পাচ্ছে এবং সকলের জন্যই অনেক সহজ হয়ে যাচ্ছে। যারা বিশেষ করে চিটাগাং, সিলেট, বরিশাল, তাদের জন্য যোগাযোগ করা অনেক সহজ হচ্ছে। তাই আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে। আর আরেকটি প্রশ্ন করেছেন যে সকল জেলাতে আমাদের শাখা করার ইচ্ছা আছে কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা আশান্বিত যে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতেই শাখা হওয়া দরকার, এবং হলে আমাদের ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান যথেষ্ট দক্ষতার সাথে সেবা দিতে পারবে, আমরা বিশ্বাস করি। তবে সামগ্রিকভাবে আসলেই এত ব্যস্ততা আমাকে আর বাধা দিচ্ছে, এই কারণে আমি আর বাড়াতে চাচ্ছি না। আমার কোনো ব্যবসায় যেটা আছে সেটাকে আমি জাস্ট ধরে রাখে যতদিন আল্লাহ হায়াত রেখেছেন এভাবে এগিয়ে যেতে চাচ্ছি। নতুন করে কোনো আর শাখা খোলার পরিকল্পনা আমার নেই, যেহেতু আসলে দক্ষ কর্মী, সৎ কর্মী যথেষ্ট সমাজে অভাব রয়েছে, যার কারণে এতগুলো শাখা খুলে ব্যালেন্স করা অনেক কষ্টকর হয়ে যাবে। যদিও আজকে বাংলাদেশে অনেক প্রকাশনা প্রতিষ্ঠান আছে, অনেক লাইব্রেরি রয়েছে, আমাদের যে 3টি শাখা এটা কিন্তু অন্যদের নেই, অনেকেরই নেই। সুনামধন্য অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু 3টি শাখা নিয়ে চলছে এমন কিন্তু খুব কম। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু 3টি শাখা রেখেই আমরা কিন্তু কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের কর্মীদেরকে যেন আল্লাহ কবুল করেন, এবং তাদেরকে যেন সততার সাথে আমানতদারিতার সাথে যেন তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। বাংলা বাজার শাখা 34 নর্থ ব্রুক হল রোড, মাদ্রাসা মার্কেট, 2য় তলা, ঢাকা, এবং সাহেব বাজার শাখা সমবায় মার্কেট, সোনাদিঘির মোড়, রাজশাহী, এবং এই রানীবাজার শাখা। এই 3টি শাখায় কর্মী সংখ্যা কত? সব মিলে প্রায় 13 জন হবে। 13 জন। আপনারা আপনাদের বইগুলো অনলাইন ভিত্তিক যে বুকশপ অনলাইন ভিত্তিক সেগুলোতে কি দেয়া আছে? অনলাইনে যারা কাজ করে, যেমন রকমারি.com। আমাদের ওয়াহিদিয়া.com নামে একটি পেজ আমাদের ওপেন হবে ইনশাআল্লাহ।
এটা একটা বৃহৎ আকারে আমরা পরিকল্পনা নিয়েছি, কিন্তু কিছু কারণে এটা বাধাগ্রস্ত হয়ে আছে। ইনশাআল্লাহ খুব অল্প সময়েই wahidia.com নামে ই-কমার্স উদ্বোধন হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত কত বই প্রকাশ হয়েছে? আমাদের প্রকাশন থেকে এই যাবৎ পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রায় 1.5 শতাধিক বই প্রকাশ পেয়েছে এবং পরিবেশিত কিছু বই রয়েছে, এগুলো প্রায় কাছাকাছি 50-এর ঊর্ধ্বে। তো সব মিলে প্রায় 2 শতাধিক বই ওয়াহিদিয়ার নামে বাজারে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনারা নিজেরা গবেষণা বিভাগ থেকে কিছু বই প্রকাশ করেন নিজেদের গবেষক দিয়ে, এবং অন্য লেখকদের বই আপনারা অনুদিত যে বইগুলো সেগুলো পরিবেশন করেন এবং প্রকাশ করেন। এই ক্ষেত্রে সমন্বয়টাতে কি কষ্ট হয়ে যায় যে তাদের কাছ থেকে বই নেয়া? বিশেষ করে আব্দুল হামিদ ফাইজি, তিনি থাকেন দেশের বাইরে, তার বইগুলো এখানে পরিবেশন করা, এগুলো কি কষ্টকর হয়, খুব চ্যালেঞ্জিং? না, আলহামদুলিল্লাহ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ তার বইগুলো পরিবেশিত না, আমাদের সরাসরি আমাদের প্রকাশনী থেকেই প্রকাশিত এবং সত্য আমাদেরই। তো আলহামদুলিল্লাহ ওনার যথেষ্ট সহযোগিতার ফলেই এটা আমাদের জন্য কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। এবং এছাড়াও আমাদের বিজ্ঞ শায়েখ মাশায়েখ যেমন শায়েখ আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, শায়েখ আব্দুল কাফি মাদানী রাহিমাহুমুল্লাহ, শায়েখ সাইফুদ্দিন বেলাল মাদানী হাফিজাহুল্লাহ, শায়েখ আব্দুল্লাহ শাহিদ মাদানী এবং ডক্টর ইমাম হুসাইন এবং ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, এছাড়াও ডক্টর জয়নুল আবেদিন বিন নোমান এবং আবদুল্লাহ মৃধা, এছাড়াও অনেক সুনামধন্য লেখকের আলহামদুলিল্লাহ বইগুলো আমাদের প্রকাশনী থেকেই বের হয়েছে। এগুলো সবগুলো আমাদের প্রকাশনীরই পরিবেশিত নয়, সবগুলো আমাদের প্রকাশনীর থেকে প্রকাশিত, সরাসরি প্রকাশিত বই। আপনার প্রকাশনী থেকে বড় দাগে আহলে হাদিস যারা, তাদের বই প্রকাশিত হয়েছে। এর বাহিরে কোনো লেখকের বই কি প্রকাশিত হয়েছে? আমাদের প্রকাশনের সহি নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ বই ছাড়া অন্য কোনো বই আমরা পাবলিশ করিনি, আমাদের প্রকাশন থেকে পাবলিশ করিনি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ যেন আল্লাহ আমাদেরকে নাও করাই, শুধুমাত্র সহি নির্ভরযোগ্য বইয়ের উপর আমাদের জন্য অটল রাখে। এবং আমাদের স্লোগানই হচ্ছে সহি সুন্নাহর আলোকে তথ্য সমৃদ্ধ নির্ভরযোগ্য বই প্রকাশের সচেষ্ট আমাদের এই প্রতিষ্ঠানের একটা স্লোগান। আপনার প্রকাশনী আস্তে আস্তে এই পর্যন্ত এসেছে। আপনারা একাডেমিক অর্থাৎ ধর্মশিক্ষার, মাদ্রাসা শিক্ষার যে একাডেমিক লেভেলের যে বইগুলো, এই বইগুলো আপনারা কি প্রকাশ করেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে সালাফি ধাঁচের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, আমরা কেউ কিন্তু কমই দার্সে নিজামি এই লাইনের কেউ বই আমরা তেমন পাবলিশ করিনি, কিন্তু ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি আলহামদুলিল্লাহ পরিকল্পনা নিয়েছে। অলরেডি 20টি বই প্রায় বাজারে নিয়ে এসেছি কমই। তার মধ্যে উল্লেখযোগ্য ইতহাফুল কিরাম বুলুগুল মারামের সারা, যেটা আমাদের সালাফি মানহাজের প্রতিষ্ঠানগুলোর সর্বপ্রথম যে হাদিসের কিতাবটি পড়ানো হয়, সেইটি আমরা সে আরবি ভার্সন আমরা নিয়ে এসেছি। এছাড়াও আমাদের প্রাথমিক যে আরবি কাওয়ায়েদ, যেটা মিজান ও মুনসাইব, এটা আমরা আরবি ভার্সন, আমরা উর্দু ভার্সন আমাদের দেশে প্রচলন, সেটা নিয়ে এসেছি। এবং আরেকটি রয়েছে বাংলা ভার্সন আমাদের কাছে আমরা পাবলিশ করেছি। এরপরে আমাদের কাওয়ায়েদের দ্বিতীয় উৎস, সেটা হচ্ছে নাহাবুল আরবি, সেটাও কিন্তু আমরা আরবি নাহমিরের আরবি এক মূল মতন আমরা বের করেছি। ফিকহের কিতাব আরেকটি আমাদের, সেটা হচ্ছে ফিকহুল আল মুয়াসসার। এই একটা আমাদের মাদ্রাসাগুলো সর্বপ্রথম যে ফিক পড়ানো হয়, তো এই ফিকেরটাও আমরা বের করেছি। কিতাবুত তাওহীদ, যেটা আমাদের আকীদার সর্বপ্রথম যে আমাদের বই, একটা পঠিত একটা বই, সেটা আমরা বের করেছি। এভাবে অনেকগুলো বই আলহামদুলিল্লাহ বের করেছি এবং পরিকল্পনা আছে দার্সে নিজামির সালাফি মানহাজ যতগুলো বই পড়ানো হয় সিলেবাসে, আমরা ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ সব বইগুলো আমরা বাজারে নিয়ে আসব। আমরা অন্য লাইব্রেরির মুখোমুখি হতাম, আলহামদুলিল্লাহ এটা যেন আমাদের সালাফি মানহাজের এটা যেন ওই অভাবটা যেন আল্লাহ দূর করেন, সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। সামনে আমরা মিশকাত নিয়ে যেটা আমাদের দেশে প্রসিদ্ধ একটা কিতাব মিশকাত, এরপরে কুতুবুস সিত্তা, এগুলো পর্যায়ক্রমে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসব। যারা মাদ্রাসায় লেখাপড়া করেন এবং বিশেষ করে কওমি ধাঁচের মাদ্রাসাগুলো, তারা
বেশিরভাগই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত থেকে উঠে আসা, তাদের কিন্তু বই কেনার সামর্থ্য অনেক সময় হয় না। আমি যে বইগুলো দেখতেছি এগুলোর মোটামুটি একটা ভালো প্রাইস হতে পারে। তো এই ক্ষেত্রে আপনারা কি এমন করতে পারেন যে আপনাদের একটা লাইব্রেরি থাকবে যেখানে এসে শুধু পড়তে পারবে, একটা নির্দিষ্ট সময় পড়তে পারবে, তারা নোটস নিয়ে যেতে পারবে, বিভিন্ন প্রিন্ট যদি দেওয়ার থাকে সেগুলো নিয়ে যেতে পারবে, এই ধরনের কোনো চিন্তা আছে কি না? গুড আইডিয়া, গুড প্রশ্ন। যে আলহামদুলিল্লাহ আমাদের প্রকাশনায় বিগত 1 বছর থেকে আলহামদুলিল্লাহ সকলের জন্য উন্মুক্ত একটা পাঠাগার সিস্টেমে আমাদের লাইব্রেরি গড়ে উঠেছি, যেটা অন্য কোনো লাইব্রেরি এখন পর্যন্ত আমার নাম থেকে করেনি। কিন্তু ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির অন্যতম একটা ক্ষেত্র তৈরি হয়েছে যে পাঠাগারদের জন্য উন্মুক্ত লাইব্রেরি, সেখানে বসে থেকে সে পড়তে পারবে, পছন্দ হলে বই ক্রয় করতে পারবে, এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়েছে। 2 নম্বর কথা হচ্ছে যে আমাদের প্রকাশনী বইগুলো আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর মনে হলে হয়তো মনে হবে যে অনেক দাম। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করে গেছি এই যাবৎ পর্যন্ত বাজারে অন্যান্য প্রকাশনীর তুলনায় আমাদের বই যদি কেউ তুলনা করে, ইনশাল্লাহ আমাদের বইয়ের দাম অনেক স্বল্প মূল্যে রেখেছি। আমরা খুব সীমিত লাভে আমরা বইগুলো বাজারজাত করে থাকি, যাতে করে গরিব ছাত্ররা যেহেতু পড়ে, বিশেষ কমই বইগুলো, এই বইগুলো আমরা বের করেছি। এর আগে অন্যান্য প্রকাশনী বের করেছি, তাও স্ক্যান কপি, সেই বইয়ের দাম বাজারে 200 টাকার উপরে। আমরা এই বইটার দাম করেছি এত সুন্দর, এটা মেন ফাইল থেকে করা, এরপর আমাদের কভার মান বাধাই মান অনেক উন্নত, তারপর আমরা এটা প্রাইস রেখেছি মাত্র 180 টাকা। তো এভাবে এই ফিগারটাও আমরা অনেক সাশ্রয় মূল্যে রেখেছি, অনেক সুন্দর দেখতে মনে হচ্ছে। আসলে পেজের মানও খুব সুন্দর, বাধাই অত্যন্ত চমৎকার এবং কভারটাতে খুব আকর্ষণ রয়েছে। বিশেষ করে আরব বিশ্বের দেশগুলো যে বই কভার করে সে আদলে সব ক্ষেত্রে তাদের অনুকরণ করেই চেষ্টা করা হয়েছে, অথচ দাম কিন্তু অত্যন্ত কম, মাত্র 300 টাকা করা হয়েছে। তো এটা অত্যন্ত মানে ছাত্রদের খুব সুবিধার্থে আমরা এই কাজগুলো করছি এবং সামনে যাতে করে আমরা ধারাবাহিকতা রক্ষা করতে পারি, দুনিয়ার লোভ যেন আমাদেরকে না পেয়ে বসে, এটা আপনাদের কাছে আমাদের আবেদন এবং দোয়া কামনা করছি। আপনার একাডেমিক বই নিয়ে শুনলাম এবং আপনি উন্মুক্ত লাইব্রেরি, এটা রাজশাহীতেই? না, হ্যাঁ, আমরা রাজশাহীতেই শুধুমাত্র এই ব্যবস্থাটা করে রেখেছি, অন্য জায়গায় এগুলোতে সম্ভব হয়নি জায়গার সংকটের কারণে। তবে রাজশাহীতেই আমি সকলকে আবেদন করবো, যেহেতু এখানে শিক্ষা প্রতিষ্ঠান, পাশে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি, এই পাশে আবার মেডিকেল ইউনিভার্সিটি, এটা একটা শিক্ষানগরী, পাশে রাজশাহী কলেজ, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান আছে। এখানে সবাই আসা যাওয়া সবার জন্য সুবিধা, শহরের মেন পয়েন্টে একদম খুব যোগাযোগ ব্যবস্থা খুবই একদম সহজলভ্য। এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সবাই এখানে বাজারঘাট করতেও আসে, সকল ব্যাংক, রাজশাহী সব ব্যাংক বিমাগুলো সব এখানেই, অতএব এখানে আসা অনেক সহজ হবে। এবং এখানে আল্লাহ যেন এই প্রতিষ্ঠান ধরে রাখেন, এই একটা ব্যয়বহুল জায়গাতে প্রতিষ্ঠান চালানো অনেক ডিফিকাল্ট, তারপরে এই জায়গা নিয়ে আল্লাহ যে ব্যবস্থা করেছিলেন, যেন আল্লাহর হাজার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। বিভিন্ন প্রকাশনী দেখেছি তারা বিভিন্ন লেখকের বই প্রকাশ করে, বিভিন্ন তাত্ত্বিক ধর্মীয় আলোচনামূলক বই প্রকাশ করে, কিন্তু তারা ধর্মীয় প্রকাশক হলেও কোরআন প্রকাশ করেনি। এক্ষেত্রে আপনাদের কোরআন, শুধু কোরআন? আলহামদুলিল্লাহ, এইটা দীর্ঘদিনের আমাদের চাওয়া, আমাদের দাবি, আমাদের গবেষণা, আমাদের চাহিদা ছিল কোরআন নিয়েই। আমরা যখন কায়দা 2012 সালে শেষে 13 সালে বের করি, এরপর থেকে আমরা কোরআনের উপর মনোনিবেশন করি। তো আসলে কোরআনের ফন্ট বা যেটা পাঠকদের উপযোগী এবং স্বল্প মূল্যে, এইরকম সব কিছু ঠিক রেখে কোরআন বের করার মনোনিবেশন হলেও সুদীর্ঘ 10টি বছর এভাবে আমাদের বসে থাকতে হয়েছে। এই 1-1.5 বছর আগে আলহামদুলিল্লাহ সেই কোরআন আমরা বের করতে পেরেছি এবং সেই কোরআনটি একটা ভিন্নতা নিয়ে এসেছে। বাংলাদেশের কোনো প্রকাশনী কোরআনের সাথে আমাদের কোরআনের কোনো ধরনের মানে সাজানো ফন্ট কোনো মিল নেই। আমরা মুসহাফে মদিনার আদলে আমাদের কোরআনটি প্রস্তুত করেছি এবং মুসহাফে মদিনার যেহেতু সবার কাছে একটা গোটা বিশ্বে একটা গৃহীত সমাদিত একটি প্রতিষ্ঠান এবং সেখান থেকে বহু হাজার হাজার কোটি কোটি কপি গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়া হচ্ছে, আমাদের দেশেও কোটি কোটি কপি বিতরণ করা হয়েছে, কিন্তু সবাই আমরা আগ্রহের সাথে মুসহাফে মদিনার নির্ভরযোগ্য একটি কোরআন আমরা সবাই গ্রহণ করি, পড়তে বসি, কিন্তু পড়তে গিয়ে অনেক জায়গাতে বাধাগ্রস্ত হই, এমনকি আলেমেরাও পড়তে অনেক জায়গাতে পারেন না। তো আমরা চেষ্টা করেছি যে কোন কারণগুলোতে পড়তে পারে না, কোন সমস্যার কারণে এগুলো পড়তে বাধাগ্রস্ত হয়, সেগুলো আমরা আমাদের দেশীয় পাঠকদের উপযোগী করে তার সাথে সমন্বয় করে ওই বিষয়গুলো সমন্বয় করেছি শুধুমাত্র সহজকরণের স্বার্থে। অন্য কোরআনের কোনো মুসহাফে মদিনা কোনো ধরনের পরিবর্তন আমরা পরিবর্তন করিনি, শুধুমাত্র যেই সকল
বিষয়গুলো আমাদের পাঠকদের পড়তে বাধাগ্রস্ত হয়। যেমন হামজায় ওয়াসাল একটা সদের চিহ্ন থাকে, চিহ্নটা দেখলে অনেকে পেশ পড়ে থাকেন, রফা পড়ে থাকেন, যার কারণে আমরা ওই ওয়াসালের চিহ্নটা জাস্ট ফেলে দিয়েছি। কিন্তু কথা একটা যে চিহ্ন রয়েছে হামজা 2 প্রকার, তো কথার চিহ্ন আমরা ঠিক রেখেছি যাতে করে পাঠকেরা দুইটার হামজা যে 2 রকম, হামজা ওয়াসাল আর হামজা কথা, সেটা শনাক্ত করতে পারে। তো এরকম যেগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যেমন মুসহাফে মদিনাতে মাদের এবং ইয়া নুন সাকিন তানবিনের নুনে মিমে সাকিন তারা ব্যবহার করেন না। আমরা যেহেতু আমরা অনারবি করার জন্যই আমরা এখানে হারকাত সংযুক্ত করেছি। অনুরূপভাবে তানবিনের নুন সাকিন তানবিনের পরে যে 4টি বর্ণ, বিশেষ করে ইউমিনু ওয়াও ইয়া মিম নুন, এর ক্ষেত্রে তাসদিদ ব্যবহার করা হয়নি। মুসহাফে মদিনাতে তাসদিদ ব্যবহার করা হয়নি তানবিনের পর আসলেও, কিন্তু আমরা এখানে তাসদিদ যুক্ত করে দিয়েছি সহজকরণের কারণে। আরেকটি বিষয়, মুসহাফে মদিনাতে নুনে কুতনি ব্যবহার করা হয়নি, তো আমরা নুনে কুতনি আমরা প্রয়োগ করেছি। এভাবে শুধুমাত্র কয়েকটি পার্থক্য করেছি মুসহাফে মদিনার সাথে, এবং সেই পার্থক্যগুলো আমাদের নিজস্ব পক্ষ থেকে নয়। আমরা মুসহাফে মদিনার আদলে আরেকটি কোরআন, সেটা সৌদি আরবের মালিক ফাহাদ প্রিন্টিং প্রেস থেকে প্রকাশিত হয়, সেটা উর্দু ভার্সনে পাকিস্তানি এতে। তো সেখান থেকে আমরা বাকি অংশগুলো যে আমরা অনুকরণ করেছি, সেখানটা সেই কোরআনে আমরা সহযোগিতা নিয়েছি। অর্থাৎ 2টি কোরআনের সমন্বয়ে আমরা আমাদের দেশীয় পাঠকদের পড়ার সহজার্থে মুসহাফে মদিনাকে ঠিক রেখেই অন্য আরেকটি নুসখা, যেটা আমরা বলি ইন্দো পাক নামে আমরা চিনি, তো সেই ইন্দো পাকের অনুকরণ করেছি। নিজস্ব কোনো ধরনের আমরা আমাদের মত সেখানে ঢুকাইনি, এবং এই ক্ষেত্রে আমরা বিজ্ঞ ওলামা একরাম দেশীয় এবং বিদেশি, বিশেষ করে মদিনাতে ডক্টর জয়নুল আবেদিন ছোট ভাই আছে, সেও অনেক মাশায়েখের সাথে পরামর্শ করেছে, আর আমি নিজেও সেখানে গেছিলাম, আল্লাহ হাজার শুকরিয়া, সেখানে বিভিন্ন শায়েখ মাশায়েখের সাথে সরাসরি পরামর্শ করেছি। আমরা সকলের পরামর্শ নিয়েই আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এটা প্রকাশ করেছি। এরপর আপনাদের আমরা বিভিন্ন পরামর্শ, সহযোগিতা, এবং এই ক্ষেত্রে আপনাদের যে কোনো পরামর্শ থাকলে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদেরকে পরামর্শ দিলে আমরা বিষয়গুলো নিয়ে আরও আমরা উৎসাহ পাবো এবং সেই বিষয়ে আমরা সমাধান টানবো ইনশাআল্লাহ। আপনার 2 শতাধিক বই করেছেন এই ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে। এই নিজেদের প্রকাশিত বইয়ের বাহিরে অন্যদের যে অন্যদের প্রকাশিত যে বইগুলো, সেই বইগুলোকে আপনারা এই লাইব্রেরিতে রাখেন? এখানে আমাদের লাইব্রেরি আসলে যেগুলো বই সহি নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ, যেই প্রকাশনী হোক, আমাদের দেশীয় যেমন সালাফিদের মধ্যে কেউ আছে আহলুল হাদিস, জমিয়াত আহলুল হাদিস, কেউ আছে যুব সংঘে, কেউ আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভক্ত, কেউ আছে মুজাফর বিন হোসেনের ভক্ত, বিভিন্ন ফিরকা রয়েছে। ওই ফিরকা নয়, বাতিলা ফিরকা নয়, তো আমাদের দেশে বিভিন্ন মতাদর্শী রয়েছে, যারা সহি নির্ভরযোগ্য ইনাদের বইগুলো, এবং এছাড়াও যে তথ্য সমৃদ্ধ বই, যেগুলো আমরা মনে করি যেগুলো ইমান আমলের আমাদের ক্ষতি করবে না, নষ্ট হবে না, সকল বই আমরা রাখার চেষ্টা করি। এবং আমাদের আর স্পেশাল একটি বৈশিষ্ট্য যে আমরা কওমি দারসে নিজামি সকল বই আমরা কিন্তু আমাদের লাইব্রেরিতে রেখেছি, যেটা অন্য লাইব্রেরি হয়তো বা অনেকেই এই খেদমতটা করতে পারে না। আলহামদুলিল্লাহ আমরা এখানে সকল কওমি নিজামি যতগুলো বই রয়েছে আমাদের সালাফি প্রতিষ্ঠানগুলো পড়ানো হয়, সেগুলো আমরা রেখে এখন পর্যন্ত খেদমত করে যাচ্ছি। বই প্রকাশনা জগতের অনন্য এক নক্ষত্রের নাম হচ্ছে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। বাংলাদেশের এই অন্যতম প্রকাশনা সংস্থাটি দিন দিন কলেবর বৃদ্ধি এবং উন্নতির স্বর্ণশিখরে আরোহণ করতে যাচ্ছে। আমরা উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং যাতে এটা মহিরুহে রূপ নেয়, এই কামনায় আরেকটি যুবকদের উদ্দেশ্যে এবং আরও বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে আমরা আজকের এই সাক্ষাৎকারটা শেষ করব। আপনার এই প্রকাশনী সংস্থা এবং এই প্রকাশনী ব্যবসার বাহিরে অন্য কোনো ব্যবসা আছে কিনা যেটা এই প্রকাশনীতে সাপোর্ট দিয়েছে? আলহামদুলিল্লাহ আমার এখন অন্য কোনো ব্যবসাও নেই, অন্য কোনো পেশাতে আমি জড়িত নেই, শুধুমাত্র চাকরি করি, এছাড়া অন্য কোনো আমারই নেই, সোর্স নেই। প্রকাশনা সংস্থাতে অনেক যুবক আসতে চায়, অনেকেই আসতে চায়।
এবং তারা লাইব্রেরি দিতে চায় বা বিভিন্নভাবে বই সংগ্রহ করে করে একটা দোকানের মাধ্যমে তারা এই প্রকাশনা জগতে আসতে চাচ্ছে। নবীনদের উদ্দেশ্যে কোনো বলার আছে কি? আলহামদুলিল্লাহ, আসলে নবীন ভাইদের প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে। প্রথম পরামর্শ যে যখন আমরা লাইব্রেরি শুরু করি ওই সময়তে বাংলাদেশে নির্ভরযোগ্য বইয়ের সংখ্যা বলতে গেলে খুবই নগণ্য ছিল। এখন কিন্তু সকল বিষয়ে মোটামুটি যেমন সালাফিদের বই পাওয়া যাচ্ছে, গায়ের সালাফিদেরও যথেষ্ট বই পাওয়া যাচ্ছে। তো এখন বাজারে বহু আইটেমের বই রয়েছে। তবে আমাদেরকে একটা খেয়াল রাখতে হবে যে দাওয়াতি ক্ষেত্রে সবচাইতে বেশি ফলপ্রসূ সেটা হচ্ছে কিন্তু বইয়ের মাধ্যমে। ওয়াজ করার মাধ্যমে হয়তো কানে শুনে কান দিয়ে বেরিয়ে যায়, কিন্তু বই পড়লে অন্তর একদম অন্তর থেকে পরিবর্তন হয়। তো সহিহ আকীদার প্রচার প্রসারে সবচাইতে বেশি ভূমিকা যেটা পালন করছে সেটা হচ্ছে বই। বই সকলের সহজলভ্য করতে গেলে অবশ্যই আমাদেরকে অফলাইনে অনলাইনে এই প্রেসার এই লাইব্রেরির প্রচার আমাদেরকে অবশ্যই থাকতে হবে। তবে আর একটা বিষয় যে আমরা লাইব্রেরি প্রচার করতে গিয়ে দাওয়াতি ময়দানে অবদান রাখতে গিয়ে আমরা যেন ব্যবসাকে মুখ্য মনে না করি, এটা আমাদের ভাইদের প্রতি অনুরোধ থাকবে। কারণ আপনার রিজিক আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। যখন আপনি ব্যবসা মুখ্য করবেন তখন সেখানে বরকত শূন্য হবে, এবং যখন আপনি দিনের দাওয়াতি হিসাবে গ্রহণ করবেন তখন আপনি ইহকালেও সফলতা লাভ করবেন, পরকালেও ইনশাল্লাহ মুক্তি পাবেন। তো আমাদের অনুরোধ থাকবে ইখলাস ও নিয়ার সাথে দাওয়াতি ময়দানে ভূমিকা রাখার জন্যই আমরা যাতে করে সহিহ নির্ভরযোগ্য বইগুলো সকল প্রান্তে পৌঁছে দিতে পারি। আমরা চেষ্টা করলেই অনেক সহজ হয়ে যাবে। এখন যেহেতু অনেক সব কিছুই বই সংগ্রহ করাও সহজ, বই পাওয়াও সহজ, বইয়ের কোয়ালিটি অনেক বেশি, পাঠক অনেক বেড়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা এক্ষেত্রে পেশা হিসেবে গ্রহণ করতে পারেন, কোনো সমস্যা আশা করে হবে। আমাদের প্রতিষ্ঠান থেকেও সার্বিক সহযোগিতা আমাদের থাকবে যদি আপনার এদিকে এগিয়ে আসেন। সালাফি মানহাজের অনেক তরুণ যারা প্রকাশ্যে আসার পরপরই একটু ফেমাস হলে তারা একটা বই লেখেন, সেটা যে কোনো বিষয়ের হতে পারে। আপনার প্রকাশনী থেকে আমি মনে করছি 2 অধ্যায়ের একটা বই আছে এবং আপনার নির্দিষ্ট পাঠক আছে। তো একজন তরুণ এসেই ওই 2 অধ্যায়ের উপরেই আরেকটি বই লিখলো, সেক্ষেত্রে আপনার পাঠকের কাটতিটা কি তাদের সাথে চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আসলে এই বাজারে আগে এক সময় কোনো বই ছিল না, এখন আলহামদুলিল্লাহ অনেক বই হয়েছে একই বিষয়ে, বিশেষ করে দোয়া সালাতের উপরেই নতুন নতুন যারা একটু বক্তা আলোচক আলেম তারা কিন্তু প্রথম তাদের পদক্ষেপ প্রথম যে লেখন এসে যাচ্ছে দেখি আমরা ফলো করেছি এই বিষয়টার উপরে। এতে আমাদের যে প্রকাশনা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমনটি আমরা মনে করছি না, তবে ক্ষতিগ্রস্ত অনেক ক্ষেত্রেই যে আমরা ফলো করছি এই ক্ষেত্রে হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে একজন কৃষক, এমনকি প্রশাসন পুলিশের চাকরি করে, সেও কিন্তু আমাদের কাছে বলে এই বইটা আমার ছাপাই দিন। আমি কী বিষয়ে? সালাতের দোয়ার বিষয়ে। কীভাবে সংগ্রহ করলেন? বিভিন্ন বই থেকে আমি সংগ্রহ করেছি। তো একজন বিজ্ঞ আলেম যেমন আমরা আব্দুল হামিদ ফাইজি হাফিজাউল্লাহ, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাউল্লাহ, ডক্টর আসাদুল্লাহ গালিব, শহীদুল্লাহ খান মাদানী, ইনাদের যে এইসব এই বই আছে, তো ইনাদের লেখনী, ইনাদের গবেষণা, ইনাদের চিন্তা চেতনা এবং সাধারণ একজন সাধারণ মানুষের চিন্তা চেতনা কখনোই এক হতে পারে না। তাদের একটা ফতোয়া সবসময় গোটা বিশ্বব্যাপী চিন্তা করে তাদের ফতোয়াগুলো দেওয়া হয়, এবং তারা মহাকিক আলেম এবং তারা দেশের সংস্কার কাজ করে যাচ্ছেন। আর আবার অনেকেই সামান্য একটু আমরা বিদ্যা অর্জন করে আমরা দেখেছি যে এখানে আমরা হাতে খড়ি দিয়েছি। তো আমাদের আসলে ব্যবসায় ক্ষতি হচ্ছে না, দিনেরই অনেক ক্ষেত্রে হয়তো বা কিছু অনুবাদ দিয়ে ভাব বুঝতে যে অনেক সময় তারা মিস্টেক করে ফেলেন, অনেক ফতোয়া ভুল বুঝে ফেলেন। তো এই ক্ষেত্রে অনেক সময় বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং অনেক সময় একাধিক যখন বেড়ে যাবে অনেক, হয়তো তখনই অনেকের জন্য সেটা বাধাগ্রস্ত হতে পারে। মানুষ কার কোনটা গ্রহণ করবে একটা সম্মুখীন হয়। তো আমাদের কাছে আপনাদের পাঠক মহলের কাছে আমাদের অনুরোধ থাকবে যে আপনারা যখন কোনো বই ক্রয় করবেন তখন যেভাবে বাজারে গেলে পচা বেগুন কিনেন না, পোকা লাগা বেগুন কিনেন না, পচা আলু কিনেন না, অনুরূপভাবে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে নির্ভরযোগ্য লেখকের আপনারা বই সংগ্রহ করবেন, তাহলে আপনারা কখন বিপদগামী হবেন না। আপনারা সবসময় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে নির্ভরযোগ্য লেখকেরই বই ক্রয় করবেন, এবং সেখান থেকে বই ক্রয় করলে বিপদগামী হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ বাজারে অনেক ফুটপাত লাইব্রেরিও রয়েছে, তারা কিন্তু অনেক সময় এখন আজকে ডিজিটাল যুগ হওয়ার কারণে অনেক জিনিসকে প্লাস মাইনাস করা অনেক সহজ। আজকে ব্যবসার স্বার্থেই একটা বইয়ের দাম আসলে হওয়া উচিত 200 টাকা, তার 1000 টাকা দাম দিয়ে দেখা যায় 70% 80% ডিসকাউন্ট। আর আপনারা এই ডিসকাউন্টের প্রতি খপ পড়ে আপনারা মনে করছেন যে এত % ছাড় পাচ্ছি,
আসলে বইটার দামই হওয়া উচিত 200 টাকা, কিন্তু দিয়ে রেখেছে 1000 টাকা। আপনি মনে করছেন যে আমি 80% আসলে ডিসকাউন্ট পেয়ে গেলাম, আমি খুব লাভবান হয়ে গেলাম। আসলে এভাবে যেভাবে আপনি প্রতারিত হচ্ছেন, অন্যভাবে যেই প্রকাশক, যেই লেখক এরকম ধরনের চিন্তা চেতনা তার মাথায় ঢুকেছে, সে যে দিন নিয়ে আপনাকে ফাঁদে ফেলবে না এই নিশ্চয়তা নেই। এই জন্য আমি সজাগ থাকার জন্য বিনীত অনুরোধ রাখবো। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আপনার ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির বই এখন সারা বিশ্বেই চলে, বিশেষ করে বাঙালি যারা, বাংলাভাষী যারা আছেন তাদের কাছে তো যায়। তো বাহিরের দেশে বই যদি কেউ চায়, তাহলে আপনারা কিভাবে এখান থেকে দিয়ে দেন? আলহামদুলিল্লাহ, এটা খুব সহজ। যে বর্তমান প্রযুক্তির যুগে সরাসরি যোগাযোগ করা যেমন সহজ, পাঠানো অনুরূপ সহজ। মানে গোটা বিশ্বের সকল প্রান্তে পাঠানো যায়। যদিও দূর প্রান্ত রাষ্ট্রগুলোতে পাঠানো বা বই বিশ্বে পাঠাতে গেলে অনেক খরচ বেড়ে যায়, অনেক সময় বইয়ের চাইতে খরচই বেশি। তো যাই হোক, কেউ যদি নিতে চায়, আগ্রহী হয়, তাহলে পাঠানো আমাদের কাছে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন। এবং বিভিন্ন দেশে আবার কোনো এজেন্সিরা আছে, ইম্পোর্টাররা আছেন, তাদের কাছ থেকেও নিতে পারবেন। তাদের কাছ থেকেও সকল সহি মানহাজের বই পাওয়া যাবে, সেখান থেকে নিলে বেশি সুবিধা হবে। তো আমাদের পরামর্শ থাকবে, যদি আপনি সরাসরি কোনো এজেন্সির মাধ্যমে নিতে পারেন সেই দেশের, তাহলে আপনার জন্য সাশ্রয় হবে। যদি না পান, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেখানে পাঠানোর ব্যবস্থা করব। তবে খরচটা বেড়ে যাবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তবে আপনারা পাবেন, নিশ্চিত থাকেন ইনশাআল্লাহ। প্রকাশনা জগতের উত্তরবঙ্গের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি, আমি তার কর্ণধারের সাথে আছি আজকে। বাজারের বইয়ের কাটতি উঠাতে এবং শিক্ষার্থীদের উপকারে আসে এরকম বই প্রকাশের পাশাপাশি ধর্মীয় যারা জ্ঞান নিতে ইচ্ছুক তাদের কিন্তু তিনি সহজলভ্যভাবে বই প্রকাশ করে বাজারে ছেড়ে দিয়েছেন। আমি আরেকটি বিষয় তার কাছে জানতে চাইব, যারা ইসলাম ধর্ম সম্পর্কে খুব কম জানেন এবং বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছেন, সবার জন্য এই প্রকাশনী থেকে বই আছে কিনা? আলহামদুলিল্লাহ, সকল শ্রেণীর পাঠকদের জন্য আমাদের বই রয়েছে। বিশেষ করে কওমি, নিজামি যারা, তাদের তো আমরা বললাম, এবং যারা আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের একদম মানে হতদরিদ্র ফ্যামিলির, এদের জন্য আমাদের প্রকাশনায় যথেষ্ট সীমিত দাম রেখে আমরা এটা রেখেছি। এর পাশাপাশি যারা আমাদের দেশের যারা বিশেষ করে উচ্চশিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উঁচু মাপের যে ব্যাংকার, তাদের জন্য আমাদের একটা ব্যতিক্রম আমাদের কিছু প্রকাশনার কাজ রয়েছে। তার উল্লেখযোগ্য যেমন দোয়ার বই, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রচলিত যত দোয়া রয়েছে, যেগুলো সবসময় দৈনন্দিন আমরা ব্যবহার করি, প্রায় 62টি এখানে দোয়া নিয়ে, এবং বিশেষ করে খাওয়ার আদব, ঘুমান আদব, শোয়ার আদব, শিষ্টাচার সংশ্লিষ্ট যত হাদিস, সেগুলো সন্নিবেশিত করে আমরা একটা দোয়ার ডেস্ক ক্যালেন্ডার বের করেছি। যেটা একজন ব্যাংকার, সে চাকরি কর্মরত আছে, সে লিখতে লিখতে আবার একটা দোয়া সামনে রেখে 1 সপ্তাহের মধ্যে একটা দোয়া কিন্তু যদি ইচ্ছা থাকে তাহলে মুখস্থ করে নিতে হবে। একজন ডাক্তার, সে প্রেসক্রিপশন করছে, সে একটা দোয়ার একটা ডেস্ক ক্যালেন্ডার সামনে রেখে সে কিন্তু লিখছে। এভাবে কিন্তু সে প্রতিদিন একটা দোয়া, 1 সপ্তাহের মধ্যে একটা দোয়া, মাসে মধ্যে একটা দোয়া, এভাবে কিন্তু সদিচ্ছা থাকলে সহজেই কিন্তু আমাদের এই দোয়ার ডেস্ক ক্যালেন্ডারের মাধ্যমে দোয়াগুলো মুখস্থ হয়ে যাবে। এছাড়াও আমাদের আরও সহজ করে দেওয়ার জন্য প্রত্যেকটা ফ্যামিলি তাদের ওয়াল সাজানোর জন্য একে ওয়াল সাজানো, 2 নম্বরে হচ্ছে সে দোয়া স্মরণ করে দেওয়ার জন্য, মুখস্থ করার জন্য, শুয়ে শুয়ে যেন সময় দোয়া মুখস্থ। ওই জন্য আমাদের দোয়ার ক্যালেন্ডার রয়েছে। দৈনন্দিন পঠিতব্য দোয়াগুলোর একটা ক্যালেন্ডার রয়েছে, এবং ফরজ সালাতের পর পঠিতব্য দোয়া ক্যালেন্ডার রয়েছে। এছাড়া আমাদের ক্যালেন্ডার রয়েছে সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত যত দোয়া, সব দোয়াগুলো ক্যালেন্ডার রয়েছে। এবং আরেকটি আমাদের ক্যালেন্ডার বেরোবে সকাল সন্ধ্যা দোয়াসমূহ। তো এইভাবে ক্যালেন্ডারের মাধ্যমেও আমরা সকল শ্রেণীর মানুষের সহজলভ্য করে দোয়াগুলো মুখস্থ করার জন্য, এবং অনেক সময় মনে থাকে না, এই জন্য সামনে থাকলে অনেক সময় মনে পড়বে, এই জন্য আবার আমাদের কিছু রয়েছে স্টিকার। এখন যানবাহনের চড়া যেমন স্টিকার আছে, উজুখানার স্টিকার, বিভিন্ন স্টিকার, আমাদের 20টি স্টিকার রয়েছে। সেখানেও প্রায় 40-50টি দোয়া এখানে রাখা হয়েছে। তো যখন আমরা ডাইনিংয়ে যখন আমরা একটা খাওয়ার শেষে দোয়া যখন আমরা সামনে ট্যাঙ্গে রাখবো বা স্টিকার মেরে রাখবো, অথবা ঘরে প্রবেশ করছি, তখন ঘরটা বের হচ্ছি, যখন আমরা দোয়া স্টিকার মেরে রাখবো, তখন আমাদের জন্য স্মরণ হয়ে যাবে, সাথে সাথে দেখে দেখে আমরা পড়তে পড়তে একসময় মুখস্থ হয়ে যাবে। তো এই সহজলভ্য করে আমরা কিন্তু সকলের জন্য আমরা এই স্টিকার আমরা বের করে রেখেছি। এছাড়াও যারা দাওয়াতি ময়দানে অগ্রণী ভূমিকা রাখতে চান, বিশেষ করে সহিহ আকীদার প্রথম যেটা আমাদের আগে চিনতে হবে,
লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থ তার দাবি কি। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী, এইটার মাধ্যমে আমরা ঈমান আনি। ঈমানকে মজবুত করার জন্য এর শর্ত রয়েছে, এই শর্তগুলো এবং তার ফজিলত রয়েছে, সেগুলো জানার জন্য আমাদের একটি দাওয়াতি বই রয়েছে, যে দাওয়াতি প্যাকেজ। এই বইটি প্রত্যেকেরই মানে এই বইটির যে ক্যাটাগরিগুলো রয়েছে, যে আলোচনাগুলো রয়েছে জানা আমাদের দরকার আছে। কারণ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ প্রকৃত অর্থ তার দাবি সমালোচনা করা হয়েছে। ঈমান আমল ধ্বংসকারী 10টা যে বিষয়, যে কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এই 10টা বিষয় আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। এই জন্য 10টা বিষয় জানতে হবে। এবং প্রথমত আগে তাওহীদ এবং শিরক, তাওহীদ জানতে হবে এবং শিরক আমাদেরকে, যে তাওহীদের নষ্ট করতে যে শিরক, সেই শিরক সম্পর্কে আমাদেরকে জানতে হবে এবং এর প্রকারভেদ জানতে হবে। এবং সবচেয়ে আমাদের ঈমান নষ্টকারী বড় বড় পাপ, এবং যার কারণে আমাদেরকে তওবা করতে হয় 100টি কবিরা গুনাহ, এই ছোট্ট একটি বইতেও সেই 100টি কবিরা গুনাহ তথ্যসহ প্রত্যেকটা রেফারেন্স সহ আমাদের এখানে উল্লেখ করা হয়েছে, যাতে করে প্রত্যেকটা এখানে 100টি দোয়া, 100টি কবিরা গুনাহ উল্লেখ করা হয়েছে, 100টি হাদিস উল্লেখ করা হয়েছে। মানে প্রত্যেকটা কবিরা গুনাহ মানে একটা হাদিস সেখানে তথ্য দেওয়া হয়েছে। যেমন আমরা বলি মা বাবার অবাধ্য হওয়া, এটা সহিহ বুখারীর 2654 নম্বর হাদিস, একটা হাদিস উল্লেখ করা হয়েছে। প্রত্যেকটা রেফারেন্স দেওয়া হয়েছে। একটা ছোট্ট বই, মাত্র 24 পৃষ্ঠার বই, এই দাওয়াতির জন্য, প্রাথমিকভাবে প্রত্যেকে পড়ার জন্য। তো আমরা এই বইটি মাত্র 10 টাকাতে আমরা গোটা বাংলাদেশ সকল প্রান্তে বাজারজাত করি। এবং এটা দাওয়াতের জন্য আমরা সকলকে আহ্বান রাখি যে এই বইটা বেশি বেশি প্রচার করেন। কারণ প্রত্যেকের আমাদের দরকার আগে তাওহীদ এবং শিরকের পার্থক্য চিনার, এবং লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি এটা আমাদের জানার, এবং আমাদের ঈমান নষ্টকারী বিষয়গুলো সম্পর্কে জানা, এবং সবচেয়ে বড় বড় পাপ থেকে সতর্ক থাকার জন্য 100টি কবিরা গুনাহ এখানে সেগুলো উল্লেখ করা হয়েছে। আসুন আমরা এই বইটি বেশি বেশি প্রচার করি এবং সকল প্রান্ত আমরা আপনাদের সকলের মাধ্যমে ছড়িয়ে দিই। আমরা লাইব্রেরি এককভাবে এটা সম্ভব নয়, সকলের সহযোগিতা নিয়ে এটা সহজ হয়ে যাবে। নির্ভরযোগ্য তথ্য সমৃদ্ধ কিতাব প্রকাশের সচেষ্ট এই মূল থিমকে পুঁজি করে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি বাংলাদেশের একটি উজ্জ্বল নক্ষত্রে আবির্ভূত হয়েছে। আমরা দোয়া করি তারা দিন দিন সফলতার দ্বার প্রান্তে উঠতে থাকুক। পবিত্র কোরআন থেকে শুরু করে হাদিস, দোয়া, বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের জন্য উপকারে আসে, সেই বইয়ের মাধ্যমে এই তথ্যগুলো তারা কিন্তু প্রতিদিন উপস্থাপন করে যাচ্ছে। এবং আপনাদের পাঠকদের একদম ঘরে পৌঁছে দিতে তারা অনলাইন অফলাইন সব দিকেই কায়িক পরিশ্রম বটে, মেধা মনন, তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে এই ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি কাজ করে যাচ্ছে। আমরা কোরআন দেখলাম, আমরা হাদিসের বিভিন্ন বই নিয়ে আলোচনা করলাম। কোরআনের শিক্ষা অর্জনের যে প্রাথমিক জ্ঞান, সেই প্রাথমিক জ্ঞান থেকে শুরু করে জীবনে চলার পথের সব দিকের যে ইসলামী নলেজ, সব দিকের কিন্তু বই এই ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি প্রকাশ করে গেছে। প্রায় 200টি বই এবং তাদের ব্যানার, ফেস্টুন, মসজিদ, মাদ্রাসা ইত্যাদিতে প্রচারের জন্য, এবং সেগুলো অনেকটাই বিনামূল্যে বলবো আমি, সেই প্রচেষ্টা অব্যাহত রেখেছে ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। সবাই এই ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির সাথে থাকবেন এবং তাদের অথেন্টিক যে বইগুলো, তথ্য সমৃদ্ধ বইগুলো সংগ্রহ করবেন এবং অন্যকে হাদিয়া স্বরূপ দিবেন। নিজে পড়বেন, অন্যকে পড়ার প্রতি উৎসাহিত করবেন। আমি শেষ করব সম্মানিত শাইখের এবং ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরির কর্ণধার, আমি তার মুখ থেকে শেষ কথা শুনে আজকে এখান থেকে বিদায় নিব। দেশ বিদেশের পাঠক ভাইরা, আমাদের বিশেষ করে আমাদের আবেদন থাকবে, আমরা আপনাদের চাহিদা মাফিক যেগুলো বই আমরা প্রকাশ করব ইনশাআল্লাহ, এবং আপনাদের যাতে করে আপনাদের মূল্যের ব্যাপার আপনাদের ধারণ ক্ষমতার মধ্যে থাকে এবং সেটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়, আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনারা নিজে পড়বেন, অন্যদেরকে বিতরণ করবেন এবং অন্যদেরকে এই বিষয়ে পরামর্শ দিবেন। তাহলে আমাদের লাইব্রেরি দিন দিন বেড়ে উঠেছে, আরও ইনশাআল্লাহ এটা প্রসিদ্ধ লাভ করবে এবং সবার কাছেই সুপরিচিত হবে। এবং আমাদের প্রতিষ্ঠানের যেহেতু অনেক এখন বড় স্টাফ রয়েছে, এগুলোর তাদের একটা যে ব্যয় ভার আছে সেটাও সহজকরণ হবে, আমাদের প্রতিষ্ঠানটা টিকে থাকবে। তাই আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আজকের আলোচনা আমরা এখান থেকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الله.